জানো নারকেল বেগম, আজ 8 বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিল। আমার এই থার্মিটারটা কতদিন যে ইঞ্জিনের মুখ দেখেনি তা তোমাকে বলে বুঝাতে পারবো না গো, আমি বলে বুঝাতে পারবো না নারকেল বেগম। মন খারাপ করিও না, তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মোবিল বাই করে দিবে, তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো। বলেন একটু আমার কাছে এসো। হ্যাঁ। লাগছে নাকি? না না, তাই আমার লাগে। জানো নারকেল বেগম, তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো। শহুরে মিয়া বলে শুধু রাত হইতে দাও। সে তো আমি জানি নারকেল বেগম, রাত হইলেই আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে। শুধুই কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি, আমারও পুরো মোবিল বাই করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই জান। বাবা, বউরে বউ তাড়াতাড়ি আয়, কি কাজ হয়ে গেছে বউ? কি হলো, এত চেঁচিয়ে উঠলে কেন? দেখ দেখ দেখ, তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলিয়ে পড়ছে, দেখ। মা, এ কি কাজ করেছো তুমি? আমার শ্বশুরকে বিয়ে করে নিলে মা? আমার কোনো দোষ নেই রে মা, তোর শ্বশুরই আমাকে বিয়ে করলো। বাবা, আপনিও এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবার নামে কলঙ্ক। ও মির্জাফর, মির্জাফরের পরিচয় দিল একদম। মির্জাফর, আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? মির্জাফর, আমাদেরকে 5,000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কুকাজ করে ফেললি মির্জাফর। ছি ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। ছোটবেলায় মা মারা গিয়েছিল, আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে। মির্জাফর, মির্জাফর, লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পাল্টি দিলি মির্জাফর। বাপ ফটকি রে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর, তোর ওই অপবিত্র মুখে আর আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। বাপ রে, ও বাপ ফটকে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকি রে, ও বাপ ভুল বুঝিস না বাপ। বাপ ফটকি রে, এটা পেঁচিয়ে যা, পেঁচিয়ে বল, পেঁচিয়ে বাপ বল, সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে। এতে তুই খুশি হোস নি বাপ? খুশি হতাম বাপ, খুশি হতাম। আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র, আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ। তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে। আবার আমারও সেই একই কেস। তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে? বাবা, আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা? কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে? বাংলায় একটা গান আছে, শুনেছো তো বাবা? যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। হ্যাঁ বাপ ফটকে, ওই গানটা শুনেছি বাপ। তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন? এতে ভাবা ভাবির কি আছে রে বাপ? তোর শাশুড়িও বিধবা, আমিও বিধবা। তাহলে তুই একটু ভাবিস নি আমার শাশুড়িকে বিয়ে করার সময়, তাই তো? হ্যাঁ বাপ, বাপ শোনা, আমার কিছুই ভাবিনি বাপ। একটা গান শুনেলে বাপ, এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে। বল বাপ, আমার কি গান বলতো বাপ? মারিয়া বসন্ত তীর কলিজা করিল শশীর, কেমনে শিকারি তীর মারিল রে, ভীষ্মাকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে। হায় রে বাপ ফটকে, এ কি কুলক্ষণী কথা শোনালি রে? আজ থেকে শোন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস, আমাকে নিয়ে আর শান্তি না করলেও চলবে। আজ থেকে জানবি তোর ছেলে নাই, মারা গিয়েছে। মারবো বাড়া কেলা চুদা তোকে আমি। তুই আমার নাই ছাই একটা ছেলে বে, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁজরের হাড় ভেঙে যাবে বে। কেলা চুদা, খবরদার ও কথা বলবি না বে, তোর লেগেই তো আমার জীবনের সবকিছু বে। এ বউ, পালিয়ে আয় রে। হাগো নারকেল বেগম, তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে লেকে? রাম 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 রাম, ছি ছি ছি, কি জি বলো তুমি? এই বয়সে আমার আবার ভালোবাসা? তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে। ও ছোট মানুষ, ও এইসব ব্যাপারে কি বুঝে? দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুমি আর আমি বুঝবো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে? হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়েই গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে, কাজ শুরু করে দাও। আমার বসলা কেন ওখানে? আরে ভাইপো, এই বাড়িটাই তো বললো লাই। হ্যাঁ কাকা, এটাই বললেছে বটে। তাহলে একবার ডেকে দেখি লাই। হ্যাঁ ডাক কাকা ডাক। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? এই আমি গো, আমি এক অচেনা পথের পথিক, একবার এইদিকে এসো তো। আসছি, দাঁড়ান। আসছে বললো তো নাকি রে? হ্যাঁ রে কাকা, আসছে তো বললো। কে আপনারা? কাকে দরকার?
ভাইপো কি বলবো রে? যার খোঁজে এসেছে তার নাম করো। বলছি তোমার সতীনের মা নারকেল বেগম তোমাদের বাড়িতে আছে? কি বললে তুমি? ও সেরকম কিছু নয় বৌদি, বলছি তোমার স্বামী একটা মেয়েকে বিয়ে করেছিল না, সে মেয়েটা শাশুড়ি তোমাদের বাড়িতে আছে। সে কিসের জন্য এখানে থাকবে? তার চুল ছিঁড়ে আমি ভাঙাচোরা বিক্রি করে দিই 4,000 টাকা কেজি। এ কাকা, এ তো কেস ঘাবলা মনে হচ্ছে রে। তাই তো রে ভাইপো, একবার জিজ্ঞেস করে দেখ রে ভাইপো, ওর সতীনের মাকে কোথা পাওয়া যাবে? বলছি বৌদি, যদি কিছু মনে না করো একটা টুকুস করে একটা কথা জিজ্ঞেস করবো। বলো, কি বলবে বলো। বলছি তোমার সতীনের মা এখন কোথায় আছে তুমি জানো? আমরা ওদের খবর কি করে রাখবো? সে আমার সতীন আমার বাড়ি থেকে 6 মাস আগে চলে গিয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা কোথায় গিয়েছে, কি করছে না করছে, আমরা এবার তার খোঁজ খবর কেন রাখবো? আর তাদের খোঁজ খবর আমাদের কাছে নেইও। কাকা, কোনো খোঁজ নাই বলছে। তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে, নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো, আমি মরে যাবো। আপনি এইভাবে কেন কাঁদছেন? আর নারকেল বেগমের বাকি? নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক। যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে, সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে আপনার নারকেল বেগমের সাথে? ও গো মেয়ে, গোপন প্রেমের সম্পর্ক আছে গো। তোমাকে আর কি করে বুঝাই বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আর বুঝিয়ে বলতে হবে না। মেয়েও যে স্কুলে পড়াশোনা করেছে, মাও সেই একই স্কুলেই পড়াশোনা করেছে। হ্যাঁ বৌদি, ঠিকই ধরেছো তুমি। গো চাচা, তোমার বাড়ি কোন গ্রাম গো? আর কি বলবো গো মেয়ে, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তা তুমি এখানে নারকেল বেগমকে খুঁজতে এসেছো, তার মানে? কি আর বলবো মেয়ে, দুঃখের কথা, সে হারামি মহিলা আমাকে বললো আমি 2 দিনকার জন্য জামাই বাড়ি গেছি। আজকে 22-23 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। আমি তো তা সেই জন্য তাকে খুঁজতে এসেছি। আর খুঁজে লাভ হবে না কাকা, তার মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন। দেখো আবার কাউকে খুঁজে পেয়ে গেছে হয়তো। তাই নাকি? এরকম যদি হয় তাহলে তো আমার বেঘরে প্রাণ হারাবে। ওগো মেয়ে, তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে। আপনি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছেন, আমি তো ছেলেটার বাড়ি চিনি না, এইটুকু জানি ওর বাড়ি হচ্ছে খালপাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাছেই ওর বাড়ি। ওই ক্লাবে গিয়ে খোঁজ করো, তাহলে তুমি সব জানতে পারবে। আবার খাল পাড়াতেও যেতে হবে? যেতে তো হবে, যার খোঁজে এসেছো তাকে যদি না পাও, খালপাড়ায় কি ডাঙ্গাপাড়াতেও যেতে হবে। বৌদি ঠিকই বলছে রে কাকা। তাহলে কি করবি রে ভাইপো? যেতে হবে কাকা, এখন আর কি করার আছে। আগে এক কাজ করছো, ওই দোকানে গিয়ে কিছু চমড়ি খাইগা, তারপরে খুঁজবো চো। আর আপনাকে বলা হয়ে যায়, বুড়ো বয়সে প্রেমের ভিমরুতি উঠেছে নাকি আপনার? ওগো মেয়ে, আমাকে আর লজ্জা দিও না গো। নারকেল বেগম ছাড়া আমি প্রচন্ড অসহায়। নারকেল বেগমের জন্য আমার 2টো নারকেলের বাগান চলে গিয়েছে। তারপরেও আপনি নারকেল বেগমের পিছু ছাড়েননি? ওই তো আমার জীবনের সব। ওকে ছেড়ে দিলে তো আমিই মরে যাব। নারকেল বেগম আমার এই ডাইন দিকের কিন্নি, আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি। তাই নাকি চাচা? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ। দেখো চাচা, তোমার এই কলজিতে তোমার নারকেল বেগম আমার তলায় তলায় আগুন ধরিয়ে দিল নাকি? মাগো, ওই কথা বলিস না মা, ওই কথা বলিস না। নারকেল বেগম ছাড়া আমি 2 চোখে অন্ধ হয়ে কানা হয়ে যাবো রে। তোমার মতো আমার স্বামীকে অন্ধ করে দিয়েছিল, কানা করে দিয়েছিল ওর মেয়ে। তাই নাকি মা? হ্যাঁ চাচা, 6 মাস আমার স্বামীকে ঘর ছাড়া করে দিয়ে, আমার স্বামীকে বুবা ঠাপা করে শাড়ির আঁচলে গিঁটি মেরে রেখে দিয়েছিল সে সত্যিন। তাকে কি আমি সাথে তার চুল ছিঁড়েছি? তার অনেক কষ্টে তার ডানা পাকনা শুধু ছিঁড়ে দিতাম আর 2 দিন থাকলে। আরে ভাইপো, এদের তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলবো রে। দূর কাকা, হাত ফেল করতে হবে না, মারা চো, চমড়ি খাইগা দিয়ে খুঁজবো চো। চো বা চো রে, তুই আমার একমাত্র আশা ভরসা। হাগো মেয়ে, তাহলে ক্লাবের কাছে গেলে পাবো তোকে আমি? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন। চো রে টাটকা ভাইপো, চো। কাকা, টাটকা থাকতে পারলাম কই, তোর লেগে বাসি হয়ে গেলাম আমি। চো বাপ, চো। ছি 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 ছি, কি সর্বনাশের কথা, কথা শুনতেও ঘৃণা লাগে। তার মা আবার নাকি এই বুড়ো লোকটাকে বুঝে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে রেখে দিয়েছে। বেচারি খেপা হয়ে যাবে গো। বুড়ো মানুষ, এক পা শ্মশানে এক পা ডাঙ্গাতে, তাও প্রেম করার স্বাদ মিটছে না গো। ছি ছি ছি, মরবি বুড়ো চোদা, তুই মরবি। চলো যা, আমার তরকারিটা পুড়িয়ে গেল কালা চোদাদের সাথে কথা বলতে বলতে। বে বোকা চোদা, কার কাছ থেকে গেঁজা এনেছিস বে? নাটোর কাছ থেকে। লাউড়া চোদা, খবরদার ওর কাছ থেকে মাল নিয়ে আনবি না। কেন ওস্তাদ, মালে কি সমস্যা? লাউড়া কা বাল টেনে ধুমে বেরিয়েছে না। বলি কি, আগের সপ্তাহে ভালো মাল আনবে। কি গো বড় ভাইরা বসে আছে নাকি? কে বে লাউড়া চোদা? এই গাল দিও না, আমি 3,000 টাকা দিয়ে নতুন ঢুকলাম যে এই কিলাতে। ও তাই নাকি? বেশ আয় আয়, কি বলবি বল। এই রে, তো বসবো? বস। তোমাকে দেখলেই না কেমন একটু ভয় লাগে আমার। কি রাচুদা, উস্তাদ এক সময় এখানকার দাপিয়ে বেড়ানো মস্তান ছিল বে। বাবা রে, শুধু তাই বুকাচুদা, যত এই গ্রামে হাঁস মুরগি বদনা ছাগল ভেড়া আসলা ফয়ু টিকটিকি যা চুরি করেছে সব আমাদের উস্তাদ বে। উলি বাবালো, শুধু কি তাই বড়া, কত জায়গায় ছাগল ভেড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে মারও খেয়েছিল। উলু বাবালো, শুধু কি তাই বড়া, কিছুদিন আগে একটা গাবিন ছাগলের উপরে উস্তাদ চড়া মারতে গিয়ে সেখানেও কেলানি খেয়েছে। উলি মারে, কি কাজ করেছে? শুধু কি তাই বড়া, উস্তাদের কাছে কোন একটা গাবিন ভেড়ারও সন্ধান আছে, ওটাকেও ফাঁক পেলে ভরে দেবে। উলি বাবালো, কি উস্তাদিরে মারা ভেড়া কেউ ছাড়ছে না। শুধু কি লাউড়া তাই, উস্তাদ এখন তোর বইয়ের দিকেও নজর দিয়েছে।
না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, লাগে ওস্তাদ। ঠিকই বলছে বে ও। মাগো, ওইরকম করো না ওস্তাদ, না ছাই একটাই বউ, কত কষ্ট করে বিয়ে করেছে। ভালো করেছিস বে বোকাচোদা, ভালো করেছিস তো, বিয়ে করেছিস ভালো জিনিস তো। তোর বউ মানে তো আমাদের বউ দেবে, একটু মাঝে সাঝে গিয়ে একটু পাঁজরে দিয়ে বসে একটু গল্প করবে তো কি আছে বে। বলো বাবালো, কি ডেঞ্জার লোক লোক তুমি। শুধু কি লাউড়া তাই, তোর বউকে জামদানি শাড়ি কিনে দেবার সিদ্ধান্ত নিয়েছে উস্তাদ। না না, এটা মিথ্যা কথা। ঠিকই বলছে বে। মাগো, তা হবে, শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো, না তোর হাতে কিনে দেবো, তুই দিয়ে দিবি? শাড়ি না দিলে হয়তো না, আমার বইয়ের মেলা শাড়ি আছে। গাঁড় ভেঙে দেবো লাউড়া চোদা, চিনিস তো আমাকে? বগাটি, তুই দিয়ে আসবি শাড়ি। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভিসি আর জাঙ্গিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো সায়া? হ্যাঁ লাউড়া, ওগুলো তো দিতেই হবে, নাহলে ম্যাচিং হবে কি করে। কি বে মুখ পানে তাকাচ্ছিস, কিছু বলবি নাকি? তোমার সাথে আবার কথা বলা যায়? তুমি এখনই গুলি করে দেবা, তুমি যে লোক। আর শুনছি নাকি লাউড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কি সত্যি? একটা মেয়েকে লয় তো, আমারই শাশুড়িকে। কি কাজ করেছে গো উস্তাদ? তাই তো রে লাউড়া, এ তো ভাববার বিষয়। ওবে পাটা খাট ধরে গেলে একবার টেনে দে তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি উস্তাদ। ওবে লাউড়া চোদা শোন, তোর বাবাকে একবার ক্লাবে দেখা করতে বলবি। বাবা ক্লাবে এসে কি করবে, বাবা বয়স্ক মানুষ। বয়স্ক কেলা চোদা, তা বিয়ে করেছে কেন বে, বয়স্ক মানুষ তো তোর বাবা। সেই জন্যই তো বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে। যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি, ঠিক আছে? আমি আজ বাড়ি যাবো না, আজকে আমি ক্লাবেই শুয়ে থাকবো। সে শুয়ে থাকতে অসুবিধা নাই, যখন যাবি তখন বলে দিবি। জাগা, আমি একটু বাইরে চললাম, তুই বস। ঠিক আছে উস্তাদ, যাও। আরে বন্ধু, লোকটা বিশাল ডেঞ্জার লাই। হ্যাঁ রে বন্ধু, বিশাল ডেঞ্জার, সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে। সেটা দেখেই বুঝতে পারছি, শালোটা একটু কাঁপানো লোক। গাল দিই না বে। ও শুনতে পাবে না, তুই আমার বন্ধু, তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই। হ্যাঁ তো বসে থাকবি রে, থাক, আমি বাড়ি চললাম। তো বাড়িতে যাবি, একটা উপকার কর ভাই আমার। বল লাউড়া, কি উপকার করতে হবে? আমি সেই সকাল থেকে কিছু খাইনি, তোদের বাড়ি চল, আমাকে চারটে মুড়ি দিবি শসা দিয়ে, আমি খাবো। চো মারা, যদি শসা দিয়ে মুড়ি খেয়ে তোর পেট ভরে খাবি, চো তাহলে। ওরে আমার ভাইরে চো তো। চো উঠ। এই চৌকির উপরে বস তো। সুমায়া, হ্যাঁ সুমায়া। বল দাদা, কি বলবি বল। বলছি চারটে মুড়ি লিয়ে আয় তো, আমার একটা বন্ধু এসেছে খাবে। আসি রে দাদা, নিয়ে আসছি দাঁড়া। আমার দিদি মুড়ি লিয়ে আসছে, মুড়িটা খা তুই। হ্যাঁ, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ইলি বাবালো মাল। এই না ধরো মুড়িটা। তোমার নাম কি গো? সুমাইয়া বেগম। আরে সর্বনাশ, কি জিনিস রে বড়া। কি হলো, না ধরো।